হরে কৃষ্ণ। আগামী 19শে মার্চ বৃহস্পতিবার পবিত্র চৈত্র অমাবস্যার দিন। চৈত্র মাস বড়ই শুভ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে শিবের মাস বলা হয়েছে। কেন? সেই শিবের বিশেষ পুজো অর্চনা করা হয় এই মাসে, নীল পুজো বলা হয় যাকে। এছাড়াও প্রত্যেকটা মাসের এক একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যে একটি বিশেষ মাস হচ্ছে এই চৈত্র মাস। তাই আজকের এ পর্বে আমরা জানবো এই চৈত্র মাসের অমাবস্যা তিথি বড়ই শুভ দিন। এই চৈত্র অমাবস্যার দিনে কোন কার্যগুলো করা অত্যন্ত শুভ, বিশেষ করে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গেও জেনে নেব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, অমাবস্যা তিথি, এই যে চন্দ্রের আলো কিন্তু অত্যন্ত শুভ। যেমন সূর্যের আলোয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বৃক্ষ আদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু বৃক্ষে যে ফল এত পরিপুষ্ট রসালো হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, ফুল প্রস্ফুটিত হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে। এজন্য চন্দ্রের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অমাবস্যার দিনে সেই চন্দ্রের আলো থাকে না, চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার থাকে। এজন্য এই অমাবস্যা এবং পূর্ণিমা দুটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীর জোয়ার ভাটার মতো আমাদের জীবন প্রবাহেও জোয়ার ভাটা আসে। পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। এজন্য পূর্ণিমা এবং অমাবস্যা তিথি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে কোনো অমাবস্যা তিথিতে অন্যান্য দিনে সাধনা করার থেকে অমাবস্যার দিনে সাধনা করলে এতে আরো বেশি পুণ্য ফল লাভ করা যায় কিন্তু। তাই তো এই অমাবস্যা এত গুরুত্বপূর্ণ। তো বিশেষত বলা হয়েছে এই যে অমাবস্যা তিথি, চৈত্র মাসের অমাবস্যা, এই দিনে আবার বৃহস্পতিবার পড়েছে। তাই একে তো হচ্ছে অমাবস্যা, অমাবস্যায় অনেকে ভক্তি ভরে ব্রত আদি করবে, সেই সঙ্গে দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতিবার। অনেক মায়েরাই বৃহস্পতিবারে ব্রত আদি করে ভক্তি ভরে সেই ইষ্টদেবের পুজো করে থাকে, লক্ষ্মীনারায়ণের পুজো করে। মা লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের দেবী, যার পুজো করার মাধ্যমে পরিবারের সকল দারিদ্রতা দূরীভূত হয়ে থাকে। তাই আপনারা এই দিনে ভক্তি ভরে ব্রত আদি করে, যদি ব্রত করতে নাও পারেন তারপরেও একটু বিশেষ করে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো দিতে পারেন বাড়িতে। অমাবস্যার দিনে লক্ষ্মীনারায়ণের পুজো কিন্তু অত্যন্ত শুভ। যদিও বা অমাবস্যাকে অনেকে অশুভ বলে জানে, কিন্তু অমাবস্যা তিথি কখনো অশুভ নয়, বরঞ্চ অমাবস্যার দিনে পুজো আদি করা এটা বিশেষ মঙ্গলময় এবং শুভ সাংসারিক জীবনের জন্য। তাই আপনারা চৈত্র মাসের এই অমাবস্যার দিনে ভক্তি ভরে ব্রত পুজো আদি করতে পারেন। তো এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে? মূলত অমাবস্যা তিথি শুরু হবে আগামী কাল 18ই মার্চ বুধবার সকাল 8টা 18 মিনিট থেকে এবং থাকবে মূলত 19শে মার্চ বৃহস্পতিবার সকাল 7টা 28 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে 19শে মার্চ বৃহস্পতিবার। এবং সেই অনেকে আছে আগের দিনে ব্রত করবে, সেক্ষেত্রে উদয়া তিথি মেনে 19শে মার্চ বৃহস্পতিবার আপনারা সকলে এই অমাবস্যা পালন করতে পারেন। বিশেষত এই অমাবস্যার দিনে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ? যে কোনো অমাবস্যাতে আপনারা প্রথমত হচ্ছে পিতৃ তর্পণ করা। যে কোনো অমাবস্যার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত শুভ। আমরা 5 প্রকার ঋণ থাকি: দেবতা ঋণ, পিতৃঋণ, এভাবে করে ঋষি ঋণ, এভাবে করে 5 প্রকার আমরা ঋণ রয়েছি। পিতৃপুরুষের উদ্দেশ্যের জন্য দেহত্যাগ করলে পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে কিছু কর্ম করতে হয়। বছরে বছরে বাবা মায়ের উদ্দেশ্যে যদি দেহত্যাগ করে সেই ধর্মীয় অনুষ্ঠান আদি করতে হয় মৃত্যুবার্ষিকীতে। তো এভাবে করে পিতৃতর্পণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্রে এমনও বলা আছে এই যে পিণ্ডদান কেন করা হয়। যদি কোনো ব্যক্তির পিতৃপুরুষ নরকেও গমন করে কিন্তু বিষ্ণু পাদপদ্মে গয়াধামে পিণ্ড দিলে
তাতে সে স্বর্গ বা মোক্ষ প্রাপ্তি করে। এজন্য সীতামা পর্যন্ত পিণ্ড দিয়েছিল, আবার চৈতন্য মহাপ্রভু তিনি পিণ্ড দান করেছিল। তাই আপনারা এই অমাবস্যার দিনেও পিণ্ড দান করতে পারেন, পিতৃতর্পণ করতে পারেন, এগুলো কিন্তু খুবই শুভ। পাশাপাশি হচ্ছে এই বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী নারায়ণের দিন, মানে হ্যাঁ, লক্ষ্মী মায়ের পুজো করা হয়, তাই আপনারা এই দিনে বিশেষ ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে পারেন। কিন্তু লক্ষ্মী পুজো করলেই হয় না, সেই সঙ্গে এই অমাবস্যার দিনে রাগারাগি, ঝগড়া, ঝই ঝামেলা আদি করা উচিত নয়। যে পরিবারে বেশি চিৎকার, ঝই ঝামেলা, রাগারাগি হয়, সেই পরিবারে কিন্তু যতই লক্ষ্মী পুজো করা হোক, মা লক্ষ্মীর কৃপা ততটা কিন্তু লাভ করা যায় না। সেই সঙ্গে অমাবস্যার দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কালী মায়ের পুজো করার একটি বিশেষ দিন। মা কালী হচ্ছে অন্যান্য দেবদেবীর পুজো করার মাধ্যমে সহজে তাদের কৃপা কিন্তু লাভ করা যায় না। বিশেষ করে ভগবান বিষ্ণু এত সহজে তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করে না। কিন্তু কালী দেবী তেমনি নয়। মা কালীর পুজো যদি আপনি সাধারণভাবে করেন, কিন্তু বিশেষ ভক্তি ভরে করতে পারলে অল্পতেই মা কালী সন্তুষ্ট হয়ে থাকে। জগৎ জননী তিনি ভক্তদের সমস্ত অশুভ এবং বিপদ আপদ কিন্তু দূরী করে দেয়। তো আপনারা এই দিনে, সবার তো আর কালী মায়ের প্রতি ভক্তি থাকে না, যদি আপনার সেরকম মা কালীর প্রতি ভক্তি থাকে, তবে আপনারা এই দিনে ভক্তি ভরে মা কালীর উদ্দেশ্যে বিশেষ পুজো করতে পারেন। বিশেষত আদ্যাস্তোত্র পাঠ করতে পারেন। আদ্যাস্তোত্র হচ্ছে কালী মায়ের একটি বিশেষ ভয়ানক স্তোত্র, শক্তিশালী মন্ত্র। আপনি যদি কঠিন বিপদের মধ্যেও পড়েন, এই যে শাস্ত্রে বলা আছে, নৌকায়াম সংকটে যুদ্ধে পঠনাজ্জয় বাপনুয়াদ লিখিতা স্থাপয়ে দিগে হে নাগ্নি চৌর ভয়াম গচিত। আপনি নৌকায় গিয়ে সেখানে ঝড়ের কবলে পড়েছেন, যুদ্ধে গিয়ে বিপদে পড়েছেন, যে কোনো কঠিন পরিস্থিতি থেকেও এই স্তোত্র পাঠ করলে মায়ের কৃপায় রক্ষা পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। তো আপনারা তাই ভক্তি ভরে এই স্তোত্র পাঠ করতে পারেন, জপ করতে পারেন। এগুলো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা তুলসী পত্র দান করতে পারেন নৃসিংহদেবের চরণে। জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ হয়, যেমন মা কালীর শরণ নিলে মা কালী তাকে রক্ষা করে, ঠিক তেমনি ভগবানের একটি বিশেষ অবতার হচ্ছে নৃসিংহদেব। ভগবান তার ভক্তদেরকে এই নৃসিংহদেব রূপে রক্ষা করে থাকে। যদি কোনো ভক্ত বিপদে পড়ে আর ভগবান নৃসিংহদেবকে স্মরণ করতে পারে, তবে তার ফলে তার সেই বিপদ থেকে ভগবান তাকে রক্ষা করে থাকে। এজন্য নৃসিংহদেবের বেশি পুজো পাঠ করে থাকে ভক্তরা। তাই আপনারা মাঝে মাঝে নৃসিংহদেবের উদ্দেশ্যে 108টা তুলসী পত্র চয়ন করে তাকে নিবেদন করতে পারেন। ভগবান নৃসিংহদেব হচ্ছে খুবই ভয়ঙ্কর একজন ভগবানের অবতার। তার শরণ নিলে ভক্তের কোনো বিপদ থাকে না। ওই যে 108টা নাম রয়েছে নৃসিংহদেবের, এক একটা নাম উচ্চারণ করে এক একটা তুলসী পত্রে ভগবানের চরণে নিবেদন করতে হয়, চন্দন মিশ্রিত করে। তবে অমাবস্যার দিনে কিন্তু তুলসী চয়ন নিষিদ্ধ। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে ভুলেও তুলসী চয়ন করতে নেই। আপনারা আগের দিনে তুলসী চয়ন করে রাখবেন, মানে অমাবস্যা তিথি শুরু হবে যখন, তার আগে আপনারা তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন। কেন, তুলসী কখনো বাসি হয় না। তুলসী, তারপরে বিভিন্ন প্রকার ফুল, এগুলো যতদিন ইচ্ছে আপনারা রাখতে পারেন। তুলসী কখনো বাসি হয় না, যে কোনো সময় পুজো করা যায়। সেই সঙ্গে এই দিনে তেমন কিছু না করতে পারলেও আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে অমাবস্যাতে বিশেষ ভক্তি ভরে আপনারা 21 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। জীবনের একটি বিশেষ শক্তিশালী মন্ত্র, কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনারা নিজেরাই জপ করলে এর দিব্য শক্তি উপলব্ধি করতে পারবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা প্রত্যেকেই এক আসনে বসে, তা না হলে 21 মালা যদি এই দিনে জপ করতে পারেন, তবে এতে বিশেষ শক্তি সঞ্চিত হয়। তেমন না হলেও গুরুদেবের দেওয়া মন্ত্র, আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন, তবে আপনার গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্রই ভক্তি শ্রদ্ধা ভরে জপ করতে পারেন। এটি কিন্তু বিশেষ মঙ্গলময় এবং শুভ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র। পাশাপাশি হচ্ছে এই দিনে আবার অনেকে আছে মায়ের পুজো করে। অবশ্যই মা কালীর পুজো করা অত্যন্ত ভালো, কিন্তু বিষয় হচ্ছে
কালী মায়ের পুজো করতে গিয়ে কখনো বলি দিতে নেই কোনো প্রাণীর। এই বলিদান প্রথা কিন্তু কখনো ভালো নয় এবং শুভ নয়। যে কোনো সময় আপনারা কালী মায়ের পুজো দেন না কেন, কোনো প্রাণীকে হত্যা করে রক্ত পাত করিয়ে সেই পুজো দেওয়া উচিত নয়। সাত্ত্বিক বিধানে আপনারা মায়ের ভক্তি ভরে ভালোবেসে শ্রদ্ধা ভরে পুজো দিতে পারেন। এটি বিশেষ মঙ্গলময় এই অমাবস্যা তিথিতে। সেই সঙ্গে এই দিনে মায়ের চরণে আপনারা জবা ফুল পুষ্পাঞ্জলি দিতে পারেন চন্দন মিশ্রিত করে। পুষ্প এটা সমস্ত দেবদেবীর প্রিয়। যদি আপনি পুষ্পাঞ্জলি দিতে পারেন বিশেষ দিনে দেবদেবীকে, এর ফলে ওই দেবতার কৃপা একটুকু হলেও কিন্তু প্রাপ্ত করা যায়। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই অমাবস্যার দিনে যারা ব্রত করবে তারা কি ফল প্রাপ্ত করবে। অমাবস্যার সুন্দর একটি ব্রত কথা। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে যে খাবারগুলো কখনো খাওয়া উচিত নয়, অমাবস্যা তিথিতে যে খাবারগুলো খেতে নেই। প্রথমত জেনে নিচ্ছি অমাবস্যার ব্রত মাহাত্ম্য কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে, ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল, তার বাপ মা ও বউ কেঁদে কেটে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন, অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না, আমি পরি। আর তোমার ছেলের খড়ম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এ তো আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গেলাস বার করে দাও, তবু অতিথির সেবা হলে এর সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গেলাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথির সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভেতর গেলেন, অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন তার পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলো। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো। কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউ ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন। দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন একশের আন্দাজ বড় বড় মুক্তা মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, কিন্তু মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, এ কি করাই মা, কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সারকুড়েতে ফেলে দিলেন।
সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে? কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপরে ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামই হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে। এমনই একদিন সূর্য এসে যেমনি ঘরের ভেতর প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? তো আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলো। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু? কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলুম। আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে ব্রাহ্মণী বললেন যে, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মা আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়াচন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীর লোক 12 অমাবস্যার ব্রত পালন করতে লাগলো। তো এই ছিল মূলত অমাবস্যা বা 12 অমাবস্যার ব্রত কথা। তাই এই অমাবস্যার দিন একটি বড়ই পবিত্রতম দিন। এই দিনে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়। একে তো হচ্ছে বৃহস্পতিবার, আবার অমাবস্যা। অনেকে এই দিনে ব্রত করবে। ব্রত করতে না পারলেও ভুলেও প্রথমত হচ্ছে আমিষ জাতীয় কোনো খাবার শুভ দিনে কিন্তু খেতে নেই। পূর্ণিমা অমাবস্যায় মাছ মাংস আদি রাজসিক খাবার খেতে নেই, এতে পাপ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে শুধু আমিষ জাতীয় খাবার নয়, রাজসিক কোনো খাবার, এই যে নেশাটাকে বর্জন করতে হয় শুভ দিনে। যেখানে নেশা করা হয় সেখানেই কলি অবস্থান করে। তাই আপনারা এই দিনে ধূমপান থেকে বিরত থাকুন, যে কোনো প্রকার নেশা থেকে বিরত থাকুন। একে তো স্বাস্থ্য ভালো থাকে, দ্বিতীয় এটি শাস্ত্র মতেও শুভ দিনে নেশা করতে নেই। এবং কোনো পোড়া জাতীয় কোনো খাবার এই দিনে খাওয়া উচিত নয়। বাসি কোনো খাবার খেতে নেই, গন্ধযুক্ত কোনো খাবার এই দিনে খাওয়া উচিত নয়। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। লক্ষ্মীনারায়ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।